তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসের গুরুত্ব দিলেন, অথচ আমি দিলাম না, তাই কি না? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা সম্পর্কে বলে যে যালিকা দীনুল কাইয়্যিম, এটা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাশ্বত দিন, দিনের অংশ, দিনের মেইন অংশ, বড় অংশ, বিশেষ অংশ, অথচ আমি এগুলোকে গুরুত্ব দিচ্ছি না। আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তো কিভাবে আমরা এই মাসগুলোতে আমরা গুরুত্ব দিব? 2টা ভাবে। একটা হলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার প্রশংসা করেছেন, এটা লাউহে মাহফুজে উল্লেখ করেছেন, এটা কোরআনে উল্লেখ করেছেন, সুতরাং ভালো মাসে ভালো কাজ বেশি করে করব। বুঝলেন না কথা? দেখেন, সারা সপ্তাহে দরুদ শরীফ পড়া ভালো কাজ, কিন্তু জুমার দিনে এটা পড়া কি বেশি ভালো। সারাদিন, সারা মাস সপ্তাহে দোয়া করা, নামাজ পড়া ভালো কাজ, কিন্তু শুক্রবারে দোয়া করা, নামাজ জামাতের সাথে পড়া, এটা কি আরো উত্তম কাজ, আরো ভালো কাজ। সৌদির লোকেরা আমরা অনেক সময় দেখি যে মিনা, মুজদালিফা, আরাফায়, হজের মৌসুমে অনেক তারা করে দান খায়রাত করে। কি করে? কেন? অন্য তো রাস্তাঘাটে তো করা যায় না? এখানে মানুষজন কম আছে নাকি? তো টাকাটা যে খরচ করবো, দান খায়রাত করবো, সেটা ভালো জায়গায় হলে ভালো না, তাই কি না? আবার যদি ভালো দিন হয় আরো ভালো, ভালো মানুষ যদি পাওয়া যায় আরো ভালো না? ওরা এই জিনিসটা খুঁজে যে আল্লাহর হারাম এলাকা, হ্যাঁ, মাশায়ের বা হারাম এলাকা, হারাম সময়, হারাম মাস আর কি, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর প্রিয় বান্দারা তাদের সংসার, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সব স্টক রেখে, সব ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য ছুটে আসছে। ওদের মনের দরজাগুলো খুলে গেছে না? আল্লাহমুখী না, তারা এখন সফরে আছে না? ওদের মধ্যে এখন খারাপ চিন্তা ভাবনা নাই, ওদের মধ্যে অহংকার নাই, তুলনামূলকভাবে তারা অনেকটাই আল্লাহমুখী কিনা? তাহলে এই জায়গাটাই হলো দান করা সব থেকে উত্তম জায়গা। এই জন্য তারা পাগলের মতো দান করার চেষ্টা করে মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, তায়েফ, কি বলে যে মক্কা, এসব জায়গাগুলোতে, হ্যাঁ, হারামের আশপাশে, এগুলোতে বেশি বেশি দান করার চেষ্টা করে হজের মৌসুমগুলোতে। রহস্যটা হলে যে ভালো কাজ ভালো জায়গায় করা ভালো, ভালো সময় পেলে আরো ভালো, ভালো মানুষ করতে পারলে আরো ভালো। কথা বোঝা গেছে? সুতরাং এই যে অন্য মাসে আপনি ইবাদত করবেন, ঠিক আছে, কিন্তু এই মাসগুলোতে আরো বেশি গুরুত্ব সহকারে, আরো বেশি আপনার আগ্রহ সহকারে, আরো বেশি মানে ইখলাসের সাথে আমলগুলো আপনি করবেন, করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা না হলে হারাম মাস দিয়ে কি লাভ? আমার কথা বুঝছেন তো?